প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালো থাকাটি আমাদের কাম্য। তো মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ কয়েক মাস যাবৎ আমরা শ্রেণীকক্ষে ক্লাস নিতে পারছি না। তবে সরকারি নির্দেশ পেয়ে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। যারা আমার ক্লাসগুলো অংশগ্রহণ করবে তাদের উপকরণের বিষয়গুলো নিয়ে সামনে হাজির থাকো। তো আজকে আমি অনলাইনে ক্লাস করার জন্য তোমাদের সামনে এসেছি। তো আমি মোহাম্মদ বুরহানুদ্দিন, সহকারী শিক্ষক, সৈয়দ জহিরুদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ। তো তোমরা যে যেখানে আছো অনলাইনের ক্লাসগুলো করবে আর সবাই বাসায় থাকবে, সরকারি নির্দেশগুলো মেনে চলবে, তাহলে আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো আজকে আমি ক্লাস 8ম শ্রেণী একটি গণিতের ক্লাস করব। তোমরা ইতিপূর্বেই পরিচিত আছো ক্লাস 6-এ, ক্লাস 7-এ তোমরা এক চলক বিশিষ্ট কিছু সমীকরণ করছো। আজকে আমরা 8ম শ্রেণীর একটি গণিত ক্লাস নিচ্ছি, যেটা 2 চলক বিশিষ্ট সমীকরণ। তো যারা আমার ক্লাসগুলো দেখতেছো, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 105 পৃষ্ঠা বের করো। সেখানে অনুসরণ আমরা 6.1 অনুসরণী 6.1-এ এটা পদ্ধতিতে 2 চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা। সেখানে প্রথম যে পদ্ধতিটি সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আমরা আমাদের মেন বইয়ের 105 পৃষ্ঠা বের করে এবং অনুসরণী এখানে আছে 6.1। তো 6.1-এর দেখো এখানে দুটি সমীকরণ আছে। একটা সমীকরণ হচ্ছে প্রথম যে নাম্বারটা 1 নাম্বার x + y = 4, x - y = 2। আমরা আজকে প্রতিস্থাপন পদ্ধতি তোমাদেরকে নিয়ে আলোচনা করছি। দেখো আমরা দেখছি যে 6.1-এর নাম্বার 1 আমরা প্রথমে লিখি প্রদত্ত সমীকরণ দ্বয়। প্রদত্ত সমীকরণ দ্বয়, এখানে দুইটা সমীকরণ আছে। আমরা লিখছি প্রদত্ত সমীকরণ দ্বয়। প্রথমে হচ্ছে x + y = 4। এটা হচ্ছে আমরা নাম দিলাম 1 নং সমীকরণ। তারপর আমরা লিখছি x - y = 2। সেটা হচ্ছে 2 নং সমীকরণ। তো প্রতিস্থাপন পদ্ধতিতে প্রথমে আমরা যা করবো, এখানে চলক হয় x একটি চলক, y একটি চলক, সবটা মনে আছে। এটা 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ। তো আমরা প্রথমে প্রতিস্থাপন পদ্ধতিতে যে ধাপ কয়েকটা রুল আছে গেলে এর মধ্যে আমরা প্রথমে প্রতিস্থাপন পদ্ধতিতে সলিউশন দিতে গেলে, সমাধানটা করতে হলে আমরা যে কোনো একটা সমীকরণ থেকে কিংবা 2 নং সমীকরণ থেকে আমরা x কিংবা y এর মান বের করব। দেখো আমরা কীভাবে লিখছি। প্রথমে আমরা লিখি 1 নং সমীকরণ থেকে 1 নং থেকে তুমি বের করতে পারো x কিংবা y এর মান। আবার সমীকরণ 2 থেকেও তুমি ইচ্ছা করলে x কিংবা y এর মানটা বের করতে আমরা পারি। আমরা প্রথমে লিখি 1 নং
1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ থেকে পাই। ইচ্ছা করলে তুমি x এর মান বের করতে পারো, ইচ্ছা করলে পক্ষান্তর করে, ইচ্ছা করলে x এর মান বের করতে পারো, ইচ্ছা করলে y এর মান বের করতে পারো। আমরা লিখলাম যে 1 নং সমীকরণ থেকে পাই লিখে যদি আমরা x এর বাম পাশে রাখি তাহলে আমরা লিখতে পারি 4 মাইনাস পক্ষান্তর করলে প্লাস y, ডান পাশে গেলে মাইনাস y। তো দেখো আমরা 1 নং সমীকরণ থেকে আমরা কি পাইছি? 1 নং সমীকরণ থেকে আমরা x = 4 মাইনাস y একটা সমীকরণ পাইলাম, সেটাকে আমরা নাম দিলাম সমীকরণ 3 নং সমীকরণ। এবার আমরা পরের ধাপ যে কাজটা করব, এখন দেখো 1 নং সমীকরণ থেকে আমরা 3 নং সমীকরণ বের করছি। এবার x এর যে মান 4 মাইনাস y, এই মানটা আমরা ওই অপর যে সমীকরণ রয়েছে 2 নং সমীকরণ, সেখানে আমরা দিয়ে দিই। তাহলে আমরা লিখতে পারি x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। সুতরাং x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। লিখলাম লিখছি x এর মান 2 নং সমীকরণ, এটা কি আছে এখানে? x এর মান দিতে হবে এখানে। এবার লিখলাম x যেহেতু এখানে x দেওয়া ছিল, x সমান পাইছি 4 মাইনাস y। এখানে কিন্তু এখন মাইনাস y কি রয়ে গেল, মাইনাস y ইকুয়াল 2। তাহলে কি লিখলাম? x এর মান, x এর যে আমরা একটা বাইর করছিলাম x 4 মাইনাস y, এই x এর মান আমরা 2 নং সমীকরণে দিয়ে দিচ্ছি। তাহলে x এর মান কি পেলাম? 4 মাইনাস y দিলাম, 4 মাইনাস y, আর এখানে মাইনাস yটা আছে। তো এবার আমরা নিয়ম অনুসারে এখানে সমীকরণ করে নিই। বা আমরা 4 মাইনাস y যোগ করলে কি হয়? মাইনাস 2y ইকুয়াল 2। বা আমরা লিখতে পারি বা মাইনাস 2y ইকুয়াল 2 মাইনাস 4, প্লাস 4 ডান পাশে মাইনাস 4। তো আমরা উপরের সমীকরণটা একটু মুছে নিই, এটা আছে বইয়ে। দেখো এবার বা মাইনাস 2y ইকুয়াল প্লাস 2 মাইনাস 4, তার মানে মাইনাস 2 বি করলে, বা উভয় পক্ষে দিকে মাইনাস দিকে মাইনাস, সমীকরণের নিয়ম আমরা জানি, উভয় পক্ষকে মাইনাস 1 করে গুণ করলে মাইনাস উঠে যায়। 2y ইকুয়াল 2 বা y ইকুয়াল 2/2, বা লিখতে পারি y ইকুয়াল 1। সুতরাং y ইকুয়াল কি পেলাম? 1 পেয়েছি। তো y এর একটা মান বের হয়ে গেছে, y এর মান পেয়েছি 1। এবার y এর মানটা আমাদের মূল টার্গেট হচ্ছে 2 চলক বিশিষ্ট যে সমীকরণগুলো, x এবং y এর মানগুলো বের করতে হবে। তো আমরা y এর মান বের করছি 1, আর আমরা 1 নং সমীকরণকে পাইছিলাম x সমান 4 মাইনাস y। এবার y এর মানটা আমরা দিয়ে দিব, এই লিখতে পারি 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, বা y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। একটু মুছে ফেলি, তাহলে আমরা লিখতে পারি, দেখো সুতরাং y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণ কি ছিল? এই যে আমরা এখানে ছিল x ইকুয়াল 4 মাইনাস y, y এর মানে কি পেয়েছি? 1 পাইলাম। আমরা এখানে লিখছি যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই।
তাহলে কি দাঁড়ালো, বা 1 সমান 30, সুতরাং 1 সমান আমরা কি লিখতে পারি, 30 লিখতে পারি। তাহলে এই প্রতিস্থান পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণে আমরা মান পেয়ে গেলাম। একটা পাইছি x = 3, একটা পাইলাম y = 1। তাহলে আমরা লাস্টে লিখতে পারি নির্ণয় সমাধান। আমরা লাস্টে লিখতে সিদ্ধান্ত নিতে পারি, সুতরাং নির্ণয় সমাধান কি xy ইকুয়াল x এর মান পাইলাম কি 3, y এর মান পাইলাম 1। তো এটা আনসার হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এবার তুমি একটা বিষয় কি অবশ্যই তোমার জানা দরকার, ইতিপূর্বে তোমরা ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে এবং 7ম শ্রেণীতে শুদ্ধি পরীক্ষা একটা বিষয় আছে, সেটা আমরা শিখছি। কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে যে তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে এর সমাধান করো এবং এর শুদ্ধি পরীক্ষা করে দেখো। আমরা প্রথম যে 1 নম্বর অঙ্কটা, সেটা আমরা শুদ্ধি পরীক্ষা জেনে নিই। তো আমরা শুদ্ধি পরীক্ষা জেনে নিই। প্রথমে বুঝি ফেলি। শুদ্ধি পরীক্ষাটা আমরা প্রথমে একটা অঙ্কতে দেখে নিই, কারণ প্রতিস্থান পদ্ধতি এবং কম্পোনেন্ট পদ্ধতি যত পদ্ধতির সমাধানগুলো আছে, সকল সমাধানগুলো কিন্তু শুদ্ধি পরীক্ষা সেম টু সেম। কাজে আমরা একটা অঙ্ক প্রথমে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, একটু লক্ষ্য করো। প্রথমে আমরা লিখি শুদ্ধি পরীক্ষা। যদি পরীক্ষাটা আসে তাহলে আমরা এটা প্রমাণ করতে পারি, বা আমার অঙ্কটা হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা একটা শুদ্ধি পরীক্ষা করে নিতে পারি। লিখি শুদ্ধি পরীক্ষা। কি শুদ্ধি পরীক্ষার সমীকরণ দুটির মধ্যে আমরা পাইছি কি, সমীকরণ দুটিতে কি পাইলাম, x সমান পাইছি 3, x সমান 3 এবং y সমান কি বসালে, 1 বসালে সমীকরণ দুটিতে x সমান 3 এবং y সমান 1 বসালে 1 নং সমীকরণের বাম পক্ষ কি আসে দেখি। 1 বসালে 1 নং সমীকরণের বাম পক্ষ সমান কি আসতে পারে, 1 নং সমীকরণটা আমাদের জানি কি ছিল, x প্লাস y। তাহলে 1 নং সমীকরণের বাম পক্ষ বলতে x প্লাস y ছিল। তাহলে x এর মান আমরা কি পাইলাম 3 আর y এর মান পেলাম 1, ইকুয়াল কি হলো 4। তাহলে দেখো প্রথম 1 নং সমীকরণে ছিল x প্লাস y ইকুয়াল 4। মানে 1 নং সমীকরণের বাম পক্ষ ছিল x প্লাস y আর সমান ডান পাশে ছিল 4। তাহলে আমরা এই 3 এবং 1 এর মধ্যে দিয়ে প্রমাণ করতে পারলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে দেখতে পারি কি ডান পক্ষ এবং দ্বিতীয় সমীকরণে প্রমাণ করি, এবং 2 নং সমীকরণের বাম পক্ষ কি ছিল, x মাইনাস y ছিল। তাহলে x এর মান আমরা কি পেলাম, x এর মান পেলাম 3 মাইনাস y এর মান পাইছি 1। তাহলে কি হলো 3 তে 1 বাদ দিলে 2। তাহলে 2 নং সমীকরণের ডান পক্ষ মিলল। তাহলে বুঝা গেল আমাদের অঙ্কটা সঠিক আছে। এই শুদ্ধি পরীক্ষাটা প্রতিস্থাপন পদ্ধতির যে নিয়ম, কম্পোনেন্ট পদ্ধতির সেম টু সেম নিয়ম, এবং যে কোনো পরীক্ষা যেটাতে আসে তুমি শুদ্ধি পরীক্ষা করে দেখাও, তাহলে আমরা এই পদ্ধতিগুলো আসে নিতে পারি। তো আশা করি আমার যারা ক্লাসটা দেখতেছো নিশ্চয়ই বুঝতে পারছো। তো এবার এখানে 1 2 3 4 5 6 সবটাই সেম নিয়মে, সবগুলো এখানে 1 থেকে 12 পর্যন্ত সেম নিয়মই প্রতিস্থাপন পদ্ধতি। এরপরে আমরা আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে দেখা দিতেছি, 7 নম্বরটা।
তো এটা মুছে ফেলি। হ্যাঁ মুছে ফেলি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার তখন 7 নম্বরটা একটু ভিন্ন, নিয়ম সেম, তবে এরপর আমি 7 নম্বরে দেখে দিতেছি। এবার 7 নম্বরটা ওটাও আগে যে নিয়মে করছি সেম নিয়মে করছি। 7 কি প্রদত্ত সমীকরণ লেখো আগে। প্রদত্ত সমীকরণ দ্বয়, প্রদত্ত সমীকরণটা কি আছে এখানে, x প্লাস by সমান ab। এখানে 1 নং সমীকরণ আমরা 1 নং সমীকরণ। দেখো খেয়াল করো, আমরা আগে যে 1 নম্বরে যেভাবে করছি এটা উত্তরটা সমাধানটা সেভাবে আমরা করতেছি। x প্লাস by সমান সমান ab, 1 নং সমীকরণ। bx প্লাস ay সমান সমান আমরা দিলাম 2 নং সমীকরণ। এবার আগে নিয়মটা মনে আছে নিশ্চয়ই, আমরা কি করছিলাম, প্রতিস্থাপন পদ্ধতির একটা ধারাই হচ্ছে কি, আমরা 1 নং সমীকরণ দিয়ে 3 নং বাড়াইতে পারবো, 3 নং একটা প্রতিস্থাপন করবো, নতুন একটা সমীকরণ বানাইবো এবং সেখানে x কিংবা চলক x কিংবা y এর মান আমরা বের করে নিব। আমরা ইচ্ছে করলে 1 নং সমীকরণ থেকে পাই লিখতে পারি, দিয়ে চলক x কিংবা y এর মান আমরা বের করে নিতে পারি। কিংবা তুমি যদি আমরা শুরু করি প্রথমেই যে 2 নং সমীকরণ থেকে পাই দিয়ে আমরা x এর মান বের করি কিংবা চলক y এর মান বের করি, তোমার ইচ্ছা। আমরা প্রথমেই সুবিধা মতো যার যার চয়েস, যেমন তুমি 1 নং থেকে বাই করতে পারো, ইচ্ছে করলে তুমি 2 নং থেকে বাই করতে পারো। তো আমরা ধারাবাহিকভাবে এখানে প্লাস আছে এবং জামালা নাই, আমরা লিখবো যে প্রথমে এখান থেকে শুরু করি যে 1 নং সমীকরণ থেকে পাই, মানে 1 নং সমীকরণ থেকে পক্ষান্তর করে পাই। এছাড়া তুমি দেখো আমরা লিখি 1 নং সমীকরণ থেকে পাই। আমরা লিখি, দেখো x লিখলাম সমান ab প্লাস y, ডান পাশে গেলে কি হবে মাইনাস y মাইনাস by। 1 নং সমীকরণ দিয়ে আমরা পাইছি, x এর বাম পাশে রাখছি, কি নিলাম ab পক্ষান্তর করছি প্লাস by এর, হয়ে গেল কি মাইনাস by। এবার আমরা শুধু x চলকটা বাম পাশে রাখি, শুধু x চলকটা বাম পাশে রাখলে সমীকরণের নিয়ম অনুসারে x থাকবো বা x থাকবো বামে, এটাকে বাম হবে, তার মানে ab মাইনাস by বাই a। এসে গেল তোমার 3 নং সমীকরণ। ওই যে আমরা আগে দ্বারা অনুসারে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, এবার 1 নং সমীকরণ দিয়ে চলক x এর একটা মান বের করবো। এবার ওই আগের নিয়মেই x এর মানটা এবার তিনি 2 নং সমীকরণে স্থাপন করবেন। আমরা এখন লিখবো, সুতরাং x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাবো। সুতরাং x এর মান 2 নং, x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো x এর মান আমি যদি 2 নং সমীকরণ দেই তাহলে কি হচ্ছে, দেখো b লিখলাম, তো x এর মান, এই যে x এর মান দিচ্ছি, x এর মানটা হচ্ছে ab মাইনাস by, নিচে হচ্ছে a। এই যে bx ছিল, তাহলে কিসের মান দিলাম, x এর মান দিলাম, x এর মান দিচ্ছি, যে আমরা লিখছি x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। এবার প্লাস প্লাস ay, বাকি যেটা আছে তো আছে ab।
x এর মান 2 নং সমীকরণ দিলাম। এবার এখানে আমরা বাকি সমীকরণের নিয়ম অনুসারে সামনে দিয়ে রাখবো। তো আমরা এটা মুছে ফেলি। তাইলে এবার সমীকরণের ধারা অনুসারে বা বি দিয়া উপরটা গুণ করবো। বি দিয়ে উপরটা গুণ করলে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই, নিচে কি আছে এ প্লাস এ ইকুয়াল এ বি। তাহলে আমরা সমীকরণ ধারণাটা লিখছি, তারপর কি লিখবো বা লসাগু। তোমরা সমীকরণ নিয়ম অনুসারে তোমাদের জানা আছে, আমরা কি নিব না লসাগু। লসাগু কি নিলাম এ, কিন্তু লসাগু নিয়ে এতে ভাগ করলে তোমাদের জানাই কি হবে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই সমান। আমরা কি করতে পারি এখন আর গুণন করতে পারি বা আর গুণ আর আর গুণ লিখতে পারি এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল এ আর এ বি গুণ করলে কি হবে এ স্কোয়ার বি। এবার ওয়াই চলক বিশিষ্ট যেটা আছে আমরা বাম পাশে রাখলাম, বাকিগুলো ডান পাশে নিয়ে গেলাম। কারণ সেখান থেকে একটা এক্স কিংবা ওয়াই যে চলকটি থাকে সেটার মান বাইর করতে হবে। কাজে আমরা ওয়াই যুক্ত যে পদগুলো আছে এটা বাম পাশে রাখি, বাকিগুলোকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব বা এ স্কোয়ারটা নিয়ে আসলো সামনে এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল এ স্কোয়ার বি মাইনাস পক্ষান্তর করলে এ বি স্কোয়ার। এটা মুছে ফেলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো এবার কমন নেই বা ওয়াই কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সেখানে নিলাম এ বি কমন এ মাইনাস কি বি বা ওয়াই সমান আমরা লিখতে পারি এর চলে সূত্র প্রকার করতে পারি এস মাইনাস বি সূত্র হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ বি বাই এ মাইনাস বি। তো আমরা একটু উপরে লিখে নিই, এখানে আমরা একটা যেহেতু পরবর্তী একটা মান দিব ওই জন্য তোমাদেরকে বোঝানোর জন্য রেখে দিলাম। এবার আমরা একটু উপরে লিখে নিই, লেখাটা একটু উপরে লিখে নিই, এই অংশটার পরে একটু উপরে লিখে নিচ্ছি বা ওয়াই সমান কি হবে এই দুটা দিয়ে এটার ভাগ এ বি ইন্টু এ মাইনাস বি, নিচে হবে কি এ প্লাস বি এ মাইনাস বি। এবার এ মাইনাস বি আর এ মাইনাস বি যদি আমরা কাটি ভাগ করি তাহলে কি থাকতেছে এ বি বাই এ প্লাস বি, বা আমরা লিখতে পারি ওয়াই সমান এ বি বাই এ প্লাস বি। সুতরাং ওয়াই সমান এ বি বাই এ প্লাস বি। তাহলে ওয়াই এর মান কিন্তু বের হয়ে গেছে। কিসের মান দরকার একটা বাকি রয়েছে এক্স এর মান, ওই 3 নং সমীকরণে আমরা লিখছিলাম। এবার আমরা কি লিখবো 3 নং সমীকরণে ওয়াই এর মানটা যখন দিয়ে দিব তখন সহজেই এক্স এর মানটা বের হয়ে যাবে। এবার আমরা সমাধান দিতে পারি এরকম। এবার ওয়াই সমান এ বি বাই এ প্লাস বি, সেটার মান আমরা দিয়ে দিব 3 নং সমীকরণ। দেখো ওইখানে আছে 3 নং সমীকরণ। যখন আমরা এ বি বাই এ প্লাস বি মানটা দিয়ে দিব তখন সহজেই এক্স এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা এবার 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে দিই, বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে। লিখতে পারি আমরা এটা পরে। সুতরাং ওয়াই এর মান
3 নং সমীকরণে বসিয়ে পাই ওয়াই এর মান আমরা বলছি না এই 3 নম্বরটা, তো লিখে লিখছি ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। কি লিখতে পারি আমরা 3 নং দিলে এক্স তো আসি, দেখো নিচে লিখি এক্স, নিচে এ আছে এ লিখলাম, দেখো এ বি আছে এ বি লিখলাম, মাইনাস বি লিখলাম। এবার ওয়াই এর মানটা ও এ বি বাই এ প্লাস বি সবটা দিতে হবে। ওয়াই এর মানটা হচ্ছে এ বি বাই এ প্লাস বি, ওয়াই এর মানটা বসেছি। এবার তুমি নিয়ম অনুসারে সমীকরণ বাকিটা করো, বা এক্স ইকুয়াল এ লিখলাম এ বি মাইনাস, তার বি তো কিন্তু উপরের সময়টা মনে মনে কিন্তু ওয়ান আছে আমরা সবাই জানি, বি দিয়ে উপরে করলে এ বি স্কোয়ার, কী হবে এ বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ প্লাস বি, বা এক সমান এ লিখলাম, এবার লসাগু দিলাম উপরে, উপরে যে এ প্লাস বি লসাগু দিলাম, এ প্লাস বি এটা করলে কী হবে, এ বি আর এ প্লাস বি গুণ হবে, এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ প্লাস বি এ প্লাস বি ভাগ করলে ওয়ান থেকে গুণলে এ বি স্কোয়ার, এটা মুছে নেই, বা এক্স ইকুয়াল এ বি দিয়ে প্লাস বি গুণ করি, কী হবে এ স্কোয়ার বি প্লাস এ বি দিয়ে বি গুণ করলে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, বা এক সমান এ আছে প্লাস এ বি স্কোয়ার কি মাইনাস এ বি স্কোয়ার বাদ তাহলে কি হলো স্কোয়ার বি। তো এবার তো দুঃখিত এই জিনিসটা একটু খেয়াল করে জিনিসে এখানে কী হলো, একটা বিষয় আমরা ছেড়ে দিছি, এখানে দিতে হবে একটা কিছু রয়ে গেছে, দেখো এ প্লাস বি উপর অংশ গুণ করছি, এ বি দিয়ে গুণ করলে এটা হয়েছে মাইনাস এ বি স্কোয়ার, এ প্লাস বি তো রয়ে গেল, আর এখানে এ, তো এই লাইনটা কাটি দিলে আমরা দেখো, বা এক সমান এ লিখলাম আমরা নিচে, এখানে তো এ প্লাস বি তো আছে, এ বি স্কোয়ার থেকে এ বি স্কোয়ার বাদ কাটা গেছে মাইনাস হচ্ছে, তাহলে কী হলো এ স্কোয়ার পি, লেখে মুছে ফেলি, আচ্ছা ঠিক আছে। এরপরে অংশ দেখো, বা এটা আমরা ভগ্নাংশের নিয়ম অনুসারে এক সমান সমান এ স্কোয়ার বি এ প্লাস বি, বা গুণ বানাইলাম, কী হবে নিচে ওয়ান ছিল ওয়ান বাই বা এক সমান এ দিয়ে আর আদি এটা গুণ প্রক্রিয়া ভাগ করলে এ দিয়ে কাটা কী হলো এ বি বাই এ প্লাস বি, সুতরাং এক সমান কী পাইলাম এ বি বাই এ প্লাস বি। তাহলে আমরা চলক ওই যে দুই চলক বিশিষ্ট সমীকরণের কিন্তু আমরা এক্স ওয়াই মান পেয়ে গেলাম, আগে পাইছি ওয়াই সমান সমান ওয়াই ইকুয়াল এ বি বাই এ প্লাস বি, আর পরে ধরা পেলাম এক্স সমান এ বি বাই এ প্লাস বি, নিচে অংশ মুছে বলি, আচ্ছা ঠিক আছে। তো শেষ এক্স এবং ওয়াই মান যেহেতু আমরা পাইছি, তো সুতরাং নির্ণয়ের সমাধান আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয়ের সমাধান কি সমাধান এক্স ওয়াই
ওয়াই সমান প্রথম এটা লেখো এ বি বাই প্লাস বি, আর পরের অংশ হচ্ছে কি এ বি বাই প্লাস বি প্লাস এই তো এই ছিল প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতির আমরা যে মূল অঙ্কটা করলাম যে দুটি চলক থাকবে। আমরা ইতিপূর্বে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে যেগুলো শিখছি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ, আর আমরা অষ্টম শ্রেণীতে পাইলাম আজকে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। সেখানে এক্স এর মানও বের করতে হবে এবং ওয়াই এর মানও বের করতে হবে। তো আমরা এখানে 1 থেকে 12টার প্রতিস্থাপন পদ্ধতি আমাদের মেন বই দেওয়া আছে, সেখান থেকে আমরা নাম্বার 1 এবং নাম্বার 7 দুইটা অঙ্ক করলাম এখানে, কিন্তু সবগুলি সেম নিয়ম। যদি আমরা ইচ্ছে করি তোমরা বাসা যদি প্র্যাকটিস করো 2, 3, 4, 5 বাকি যে অঙ্কগুলো আছে আমি যে নিয়মে করছি তুমি সেই নিয়মেই নেও বা সেটা প্রতিস্থাপনের পদ্ধতি অনুসারে তুমি করো, আশা করি অবশ্যই মিলবে।